নিজের হাতে বানানো এই সেমাইটা শুধু একটা রেসিপি না, এটা আমার কাছে একটা ফিলিংস। কারণ প্রত্যেকটা জিনিস আমি নিজের মতো করে খুব যত্ন নিয়ে সময় নিয়ে বানাই। আসুন দেখি কিভাবে বানালাম স্পেশাল এই নবাবী সেমাই। প্রথমেই কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে আমি 400 গ্রাম লাচ্ছা সেমাই দিয়ে দিলাম। আমি বনফুলের 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়েছিলাম। সেমাইটা ঘিয়ের সাথে মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হাফ কাপ চিনি। এরপরে আমি ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে সেমাইয়ের সাথে মিশে যাবে, কিন্তু পানি ঝরবে না। সেমাই কিন্তু মচমচে ভাজা হয়ে গিয়েছে, চিনি এবং গুঁড়া দুধ সেমাইয়ের সাথে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছুটা সেমাই উঠিয়ে নিলাম, আর বাকি সেমাইটুকুর মধ্যে আমি একটু জর্দা রং দিয়ে ভেজে তারপরে আবার উঠিয়ে নিলাম একটা সুন্দর কালার আসা পর্যন্ত। এবার একটা বাটিতে সেমাই সেট করার পালা। প্রথম লেয়ারে একদম নিচের লেয়ারে আমি সেমাই নিয়ে আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে চামিচ দিয়ে দেখতেই পাচ্ছেন কিভাবে সেমাইগুলো সেট করে নিচ্ছি। এরপরে আমি 3 কেজি দুধ জাল করে 1 কেজি করে ঠান্ডা করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তারপরে দিয়ে দিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ এবং ডানো ক্রিমের 3 ভাগের 2 ভাগ। আপনাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে সেক্ষেত্রে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন। এরপর হাফ কাপ কনডেন্স মিল্ক দিয়ে ভালোভাবে একটা ওয়েপারের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে সবগুলো একদম মিশিয়ে এবার চুলে বসিয়ে দিলাম। খেয়াল করবেন চুলার জালটা একদম মিডিয়াম লোতে যেন থাকে। এরপরে অনবরত নাড়তে হবে, না নাড়লে দলা বেঁধে যাবে। এই সেমাইটা বানানোর সবচেয়ে কঠিন কাজটা হচ্ছে এই ক্রিমটা নাড়া। ক্রিমটা নাড়তে নাড়তে অনেকক্ষণ পরে দেখবেন এরকম ঘন একটা কনসিস্টেন্সি চলে এসেছে। এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিয়ে আমি চলে আসলাম সেমাই সেট করার জন্য। আমি আগে সেমাইয়ের একটা লেয়ার সেট করে রেখেছিলাম। এ পর্যায়ে আমি এটার উপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এই ক্রিমটা কিন্তু গরম গরমই দিতে হবে। চুলা থেকে নামানোর পরে আমি এটা গরম গরম দিয়ে দিচ্ছি, তা না হলে ঠান্ডা হলে আবার জমাট বেঁধে যাবে। এরপরে আমি একে একে করে 3টা লেয়ার সাজিয়ে নিব। আর আমি হচ্ছে 2টা বাটিতে সেট করব সেমাই। আমি আরেকটা বাটিতে সেট করেছি কিন্তু ওটা শুট করি নাই, কারণ সবগুলো ভিডিও করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা দেখতেও চাইবেন না, বিরক্তি চলে আসবে। সেজন্য আমি একটা বাটি সেট করেছি, ওটাই দেখিয়েছি। বিশ্বাস করবেন না এই সেমাইটা যে আমার কতবার বানানো লাগছে। যে একবার এটা খেয়েছে সে আবার বলেছে যে সেমাইটা যেন তাকে আরেকবার বানিয়ে খাওয়াই, এমন হয়েছে ব্যাপারটা। একটাবার জাস্ট বাসায় ট্রাই করে দেখেন। তো আমার সেমাই সেট করার ডান। একে একে আমি 2টা বাটিতে সেট করে নিয়েছি। এরপরে এটা আমি ঠান্ডা করে ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে খাওয়ার পালা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।